কথা যে একটা মনে পড়ছে কইলি তেমনি মাহফিল যে হুজুরে ওয়াজ করতে আছে তো হুজুরে কইছে আর কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেয় আর মা বাপে দোয়া করলে দোয়া যে কবুল এতে কোনো সন্দেহ নেই। বন্দুকের গুল্লি বিষয় আব্বা আম্মার দোয়া বিষয় না সুবহানাল্লাহ কইতেন না কথাটা সত্য নিও মা কথাটা সত্য নেই। মা বাপে যদি দোয়া করে যেই ফুতে মা বাপের দোয়া পাইছে বুঝলে যে তার কপাল খুলে গেছে। আমার জানা মতো যত প্রতিষ্ঠিত মানুষ আমি দেখছি সকলে দেখছি মা বাপের দোয়া পাইছে। মা বাপের মদ দোয়া লইয়া কেউ ধনী হইছে আমি দেখছি না। মা বাপের মদ দোয়া পাইয়া কেউ সম্মানিত হইছে আমি দেখছি না। মা বাপের দোয়া লাগবো আর নইলে আপনি আগাইতেন পারতেন না। তো হুজুরে যে ওয়াজ করে কথা মনে আছে নিও তো হুজুরে ওয়াজ করতে আছে মা বাপের দোয়া করলে বন্দুকের গুল্লি মিস হয় মা বাপের দোয়া মিস নাই রে। এই হুজুরে যখন এই কথা কইছে একটাই বইয়া বইয়া মাহফিল মনে মনে কয় হুজুরে তো কথা যে কইছে আগে শুনছি তা আমার তো আব্বা না আম্মা তো আছে তো মায় দোয়া করলে যদি কবুল হয় আজ 12টা বছর হইল বিয়া করলাম আমার ঘরে দিয়ে একটা সুইটটা বাচ্চা কাচ্চা নাই তো এবিটি কিন্তু দোয়া করলে তো গারবারটা করতেছে গিয়া তো এবিটির আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই তারপরে গিয়া কত তার আদর যত্ন করি সেদিন চাদর বেড়াই কিনা দিছি বিদেশি কম্বল বেড়াই কিনা দিছি তো দোয়া কই যা মা দি দোয়া করতে পারে দোয়া করলে তো আমার সুস্থ হয়েছে গিয়া হুজুরি দি কয় দোয়া করলে কবুল হয় না দি তে কয় যে বাইক গিয়া হল বাইক গিয়ে আম্মা আম্মা কয় কি তারি কয় নাগেশের ফিসা বুজুর দিয়ে কইয়া গেল মায় দোয়া করলে কবুল তো তোমার আঙ্গুর খাওয়াই না তোমার আপেল বেড়ে খাওয়াই না কমলা দি খাওয়াইলাম হয়দি তো তুমি দি দোয়া করো না দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা সুইটটা হয় তো মায়া সিল্কুসিককে আগিলা দিনের বেটে তো কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘরে তো এই কথাটা কিন্তু দোয়াটা করলে তোমার সমস্যাটা কি মাই আরে ফুল আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না আমি দাঁড়িয়ে খেয়ালে করছি না আচ্ছা যা আজ দোয়া আজ এটার খাইবি তো ফলাই কয় 12 বছর ধরে দোয়া করে না আজ বিলে দোয়া করবো কি দোয়া করে এটা হুননের দরকার আছে দেখো আম্মা কবে ধরে তোমার লোকে ঘুমাই না মন ডাকা যে তোমার লোকে ঘুমাইতাম এটা করলাম মনে কবি দোয়াটা শুনতাম এটার কয় কেমনে কয় কদর ঘুমাইতাম মনটা কয় কয় হতো চা তো কতটা খাট কান্তে হতে হচ্ছে তো তে খেতে হইতে রয়েছে ঘুমায় না তে কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া চাই উঠছে নি এবিডি দোয়া না করবার জড়াইতে কতক্ষণ পরে দেহ এবিডি নাই তে বুঝালেছে দোয়া কতক্ষণ পরে শুরু হয়ে যাবো করে তে আর ঘুমায় না তে কান খাড়া করে হইতে রয়েছে মায় অজু করিয়া ঠান্ডা পানিতে অজু করা যায় নামাজ বিছাইয়া এবিডি নামাজও খেয়েছে আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবিডি এখন দোয়া করতেছে দেখি ঘুমাই রইছে না হোজা জুড়ে কথা কোন জানা তাই কি ঘুমাই রইছে না হোজা এই কথাটা জুড়ে কইলে কিন্তু সমস্যাটা কি আমরা ধর কি সিটা কিনকে হুজুর আছে হ্যাঁ যেটা জিগাই লইয়া পড়বে তাই কি ঘুমায় না হোজা তো মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে আল্লাহ ও আল্লাহ নাগাইশের এক ফিসা ভাইয়াকে ফেস লাগাই দিয়া গেছে তাই দিয়ে আমার আইয়া ধরছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ কথা দুইটা আগেও শুনছি তুমি তো তারে দিলা না 12টা বছর হইল একটা বাচ্চা কাচ্চা নাই আমি চাই তুমি যেমন তার একটা বাচ্চা কাচ্চা দিবা রাখলাম আমার আপনার আমি তার মা তার বিশ্বাস হয়েছে মায় দোয়া করলে দোয়া কবুল হয় তুমি কইলাম চাইও তারিনি ফেরত দাও তাইলে আমি ওকে সরম পায়াম আল্লাহ ও যদি বালাজি ফুট দিতা না পারো আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তে শুনে নিও তখন মা দোয়া লাগতো না দোয়া লাগতো না আইয়া খাতা খাতা হইতালা ওইটাওয়ালা দোয়া লাগতো না সরষে দামটা কখনো না আইতে ওই চলো এটি দোয়া সুইটটা সেটটা নাই এটা এক মালা এই আতিরা ল্যাংড়া কারণ এটা হাসরাইব রাখতো না সরষে আইও
আহা আহা মা চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ের ডাক দেয়া কয় ফুত আমার, অসন্তান আমার, আমি আগিলা দিনের মহিলা, আমি কি আর দোয়া কেমনে শিখছিনি? কোরআন শরীফও যখন সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। আমি রাব্বানা আতেনা হুজুররা যেমনে কয় এমনি কি আমি পারিনি রে ফুত। আমি তো ব্যাকল মহিলা, মূর্খ মহিলা, কেমনে কোন লাগে আমি তো শিখছি না রে ফুত। আমার মনটা যা ধরে তা কইছি, তুই মন খারাপ করিস যা, তোর মন খারাপের দরকার নাই। আমি চাউন্না যেমন তেমন, টেনশন করিস না, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো রে। ও বেড়া খোলার মানুষ, এই আল্লাহ রামদার আল্লাহ, খালি কোন মতে চাইও, মাছের জু লাগলে জাল লাগে না, সিরা মশারি ডেইটা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া ইয়া পড়ে। কোনো মতে ফেসাইয়া ফুসাইয়া যদি কইতা পারো, তুমি এনা কইতে ভুল করছো, আমার আল্লাহ দিতে ভুল করেন না। আল্লাহ নবীর এক সাহাবা, উনি অনেক দিন নামাজও আসেন। নবীজি হঠাৎ করে মনে পড়ছে নামটা, ও এবারে রেডি কবে দিন মসজিদে দেখি না কু। সাহাবারা কে ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো দেখি না। নবীজিকে আবু বকর, আবু বকর কই জি ইয়া রাসূলুল্লাহ, কইছে আচ্ছা লও। তারা বাইতে চাইয়া এবারে কোনো বিপদ আপদ নেই, সুবহানাল্লাহ কইতেন না। তো নবীজি আবু বকর, উমর, উসমান, আলী আরো কয়েকজন সাহাবারে লইয়া হেবারার বাইত গেছে। গিয়া ডাক দিছে, কই ও বাইত আছেন নি? কই কেডা? কই নবীজি আপনারা চাইতে আইছে। সাহাবা কান্না শুরু করে দিছে, নবীজি আমার বাইত আইছে। নবীজির কম একটু দাঁড়াই তো, আমার বাড়িতে একটু দেরি হইব। তারা তো সবাই অবাক, নবী বাইতে আইয়া পড়ছে, আমার কয় দেরি হইব বুঝলাম না। কয়ক্ষণ পরে একটা কাপড় ফেসাইয়া উপরের অংশটা উদাম, একটা লুঙ্গির তেনার মতো ফেসাইয়া বাড়ুইছে। কই কি তো তোমার এদিকে কয়দিন ধরে মসজিদও দেখি না, আবার ওখান বাড়ুইতে দেরি হইল গেরে। সাহাবা কান্দে, কই নবী গো, ও নবী, গরিব সাহাবা, গরিব সাহাবা আপনার, গরিব মানুষ। আমরা জামাই বউরে এক টুকরা কাপড় আছে, আমার বউ যখন এটা পড়ে নামাজ পড়ে, আমি কুশ কইরা লজ্জাস্থান ঢাইকা বইসা থাকি। আবার আমি নামাজ পড়ার সময় আমার স্ত্রী এমনি বইসা থাকে। যখন আপনারা ডাক দিছেন, তখন আমার স্ত্রী নামাজ পড়তেছিল কাপড়টা ফেসাইয়া, আমি লজ্জাস্থান নিয়ে বইসা ছিলাম। যখন ওনার নামাজ শেষ হইছে, তখন আমি বাড়ি আইছি, কাপড়টা পইরা। নবী গো, গরিব মানুষ, এই জন্য মসজিদও যাইতাম পারি না, এক টুকরা কাপড় আমার। হঠাৎ করে আল্লাহর নবী শুনতে পাইলেন ঘরের ভিতরে একটা বাচ্চা কান্দে। আল্লাহর নবী কয়, কান্না করে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। কয়টা কান্দে কে রে? কয় তারে ফালার লোকে বান্ধা রাখছি। কুমাইটা কি কথা, ছোট বাচ্চা, তারে কোনো বান্ধা রাখছো ফালার লোকে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গায় দাঁড়াই রইছেন, তাকাইয়া দেখেন একটা খেজুর গাছ দেখা যায়। কহ দেখা যায়। কয় খেজুর গাছটা যখন খরান দেয়, তখন কিছু খেজুর কড়া থাকতে জইরা পড়ে। ছোট মানুষ তো বুঝে না,
তে গিয়া কড়া খেজুর টোকাইয়া টোকাইয়া আইনা খায়। আর এই মালিক হইল একটা ইহুদি, তেমন গালাগালি করে, সাংঘাতিক জঘন্য গালি দেয়, মা বাপ তুল্লা গালি দেয়, কই যায় মানে না গো নবী। তারপরও ফোলারে বানছি না, ছোট মানুষ, তে খেজুর ফল লেগিয়া খেজুর টোহাইয়া খায়, আর তে মা বাপ তুল্লা গালি দেয়, আবন্ড গালি দেয়। হয়তো বাংশগিরি কয়েকদিন আপনারে লইয়া গালি দিছে, কয় তুমি আর বালা মানুষ হইলে কি হইবা, আমরা তো জানি তোমার নবী আর কুদ্দুর বালা। এটা কনের লগে লগে কলজারা দুইটা ভাগ হইয়া গেছে। আপনারা লইয়া যখন গালি দিছে, কলজারা আর বাঁধছে না গো নবী। তখন আমি কইছি তারে বান্দা রাখ, আমার বউ আর আমি মিল্লা শুধু বাচ্চাটারে বাইদা রাখি যখন আমাদের কাজ থাকে, আর যখন কাজ শেষ হয় কুলে নিয়ে তারে আদর করি, সব সইতে পারি, আপনারে নিয়ে গালি সইতে পারি না। কই যায় ভালো না, আপনারা গালি দিলে কই যায় ভালো না। তা আমার ফুতের কারণে আপনি গালি শুনবেন, এই জন্য তারে ফালার সাথে বান্ধা রাখছি। নবী ওসরে কাঁদতে শুরু করলেন, মনটা তো নবীর নরম। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله كذا নবীর মনটা কি নরম রে। আল্লাহ কয়, ও বেড়া খোলার মানুষ, আমার নবীরে তোমরা চিনছনি? আমরা কই জি আল্লাহ চিনছি, উনি আমাদের নবী। ওনার ব্যাপারে কি জানছো? আপনাকে আল্লাহ একটু বলেন দয়া করে। আল্লাহ কয়, সবাই পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা! আয়াতটার ভিতরেই যেন মধুমাখা, দুনিয়ার সব খেয়াল ছাইরা দিয়া একবারে মনটা নরম কইরা মজা কইরা আবার পড়েন তো আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মনটা গরম না নরম? বাচ্চার এই কথা শুই না নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলে, আমি তোরার গরিব নবী রে, কিচ্ছু করতাম পারলাম না তোরার লাইগা। আচ্ছা, দিন মানার কারণে নিজেরা বাচ্চার গালি শোনায়। ইহুদি আইসা, এই আমার সাহাবাদের ভিতরে এমন কি কেউ নাই যে দৌড় দিয়া গিয়া খেজুর গাছটা কিনা লাইবি? এমন একজন নাই। সুবহানাল্লাহ কয় না? উসমান গরিব না ধনী? উসমান গনি। কথাটা কলজাত গিয়া লাগবে, কয় কি না দাদা টেহা দিয়া কি করা? দৌড় দিয়া গেছে ইহুদির বাইত গিয়া কয়, এই খেজুর গাছ এটা কি তোমার? এটা আমার। কয় খেজুর গাছটা দিয়ে দাও, তোমারে 2টা খেজুর গাছ দেব। কয় না, বেচবো না। আমার নবী কইছে খেজুর গাছটা কিনে ফেলতে। ইহুদি বুঝ জ্বালাইছে, কায়দা পাইয়া লাইছি। নবী যখন কইছে তখন যতটা কই না কিনতে বেড়ায় কোনো যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কয়, উসমান গনি কয় 5টা খেজুর গাছ দেবো, খেজুর গাছটা দিয়ে দাও। কয় না, হইতো না। কয় 6টা। কয় না, হবে না, আমি বিক্রি করব না, আমার দরকার নাই, আপনি 6টা দিলে কি হবে? এবার উসমান হাতের ভিতরে ধরে ফেলছে, ভাই ও ভাই,
খেজুর গাছটা দিয়ে দাও, তোমারে 10টা খেজুর গাছ দেব। আবার ইহুদি রাজি হয়ে গেছে। দৌড়াইয়া নবীজির কাছে আইসা উসমান কইয়া রাসূলুল্লাহ কিনছি। খেজুর গাছ কিনা হয়ে গেছে। আল্লাহর নবী কই উসমান তুমি খেজুর গাছ দিয়া খানে আর কি করবা? কইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন এই জন্য কিনছি, আপনি যা বলবেন তাই করব। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় উসমান খেজুর গাছটা আমার এই সাহাবারে দান করে দাও। ইয়া রাসূলুল্লাহ আমি খুশি মনে দিয়া দিলাম। আল্লাহর নবী কয় বাচ্চাটার হাতের বাঁধন গুলা খুলে দাও। বাচ্চাটার হাতের বাঁধন খুলে দাও। এই কান্না আমার বরদাস্ত হয় না রে। খুলে দাও বাঁধন, ইচ্ছা মতো খেজুর খাবে। এখন থেকে এই খেজুর গাছ আমি তার নামে দিয়া গেলাম। মুসলমান এটার নাম হইল ইসলাম। এটার নাম ইসলাম। আমরা কই আছি কত মিলানছেন? হিসাব হিসাব মিলান। আমরা আসি কি নিয়ে পাগল হইছি আমরা? আমার এমন ভয় লাগে এই যে নির্বাচনটা আইতে আছে, ওখানে সত্য, ওখানে সত্য। আমার সাংঘাতিক ভয় লাগে মনে হইলে, আরে নির্বাচন তো আইতেছে না রে, মানুষ সব বেইমান হয়ে যাবো এই নির্বাচনের উচিত। দেখবেন যে ইচ্ছা তার টেয়া খাইব, 5 জন টেয়া খাইব। ভোট কয়টা? ভোট কয়টা? তারপরে যদি একবার খান এটাও তো নিষেধ। আপনি তো টেয়া খাইয়া কেউ ভোট দিতেন পারতেন না। এরপরে আপনি খান 5 খানতে, 5 খানতে টেয়া খাইয়া আপনি ভোট দেন একখানো। আপনি কত বড় খারাপ কাম করছেন আপনি চিন্তা করে দেখছেন? ইমানটা লইয়া কেমনে কবরও যাইবেন? ও 1 কাপ চা খাওয়ানোর লেগিয়া। আর এটা নির্বাচনের চা কি ভালো চা? আমি জিজ্ঞাসি কি তারি চা ফাতা আনস করতে? হুজুর মানুষ মারা গেলে মুর্দার লাশ যেন না ফসে এটার লাগে চা ফাতা দেয়। হেই চা ফাতা দিয়ে আবার কম দামে বেশ। হেই চা ফাতা না আমরা চা খাওয়ায় আর বেড়াইতের মতো ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুললে 1 হাতে আকিস বিড়ি লইয়া চা খাইতেছে। লাশের লগের চা ফাতা। আমরা কি হগিন্নির পুত্রে হাতে চা খাওয়াইব আর আমরা চা খাওয়ান লাগবো কি ঠেহারা গিতে? আমরা চা খাই না, কেউ আপনারা চা খান না? তো হাতে চা খাওয়াইতো নির্বাচনী চা ফিরেও ঠিক কিনা কর? চা খা, চা বিচাইরা পাইছে না জীবনে, চা খাইছে এটা চা ধরবেন না, ফিরেও চাইবেন। আরো ঘটনা আছে তো কইটা। সামনে নির্বাচন আইতেছে, ইমানটা বেচছেন না। যারে আপনার কাছে সৎ মনে হয়, আল্লাহ পরহেজগার মনে হয়, মিছা কথা কয় না মনে হয়, এমন লোকের আপনি ভোট দিবেন। কোন আমিন? জোরে বলো সিটার বাটপার। আপনি জানেন একটা কথা 2টা কথা বলে 250 মিছা কথা কয় লগে। আসেনি এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ জায়গা ধরাও পড়তে যে মিছা কথা কয়। এরকম মিথ্যুক সিটার বাটপার আমরার মাথার উপরে নেতা হয় আর আমরার মাথা নুন রেখে রেখে তারা বড়ি খায়। নির্বাচন করে আমরারে বেচ্চা আর সেকেন্ড হোম বাড়ি করে মালয়েশিয়া কানাডা গিয়া। ঠিক কিনা? আমরা তো ব্যাক লইলাম কে? আমরা কেড়ে ব্যাক লইলাম? যারা বাংলাদেশও থেকে বাংলাদেশও রাজনীতি করতে চায় না, যারা বিদেশ গিয়ে বাড়ি করে নিজের জিফুত্রে ভাড়াই দেয় বিদেশ, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। ঠিক কিনা? গরুর মাথা বেচা হয় 5,000 আর নির্বাচনে আগের রাত মানুষের মাথা বেচা হয় 500। তুমি কিরম খাটা শুইছো চিন্তা করে দেখো। মানুষের মাথা বেচা হয় 500 টাকা। একটা বুটের দাম 500 রে। তোর বুটের দাম অমূল্য। তোর বুটের কারণে একটা ভালো মানুষ নেতা হইলে সমাজটা বদলে যাবে। তোর বুটটার কত কোটি টাকা দাম, কত কোটি টাকা দাম। নিয়ে আসে 500 টাকা খাইয়া
আরে সেই দিন যে এক ঘটনা শুনছি কই এলতাম নি আমি জীবনে এই কথা আর শুনছি না আমি যেহেতু শুনছি না তোমরা আর শুনবা করতে আমি তো কত জায়গায় যাই কত কথা শুনি অহন শুনলে বুঝবা তোমরাও যে শুনছ না হুজুর আমরা এলাকায় বুট বেচা হয় আগের রাইতে তো কয়টা আবার একটা কোন বাইক বুট বেচা হয়ে গেছে এটা একটা চিহ্ন আছে কয় যেই বাইক দেখবেন যে বাত্তি ধরাই না এই বাইক তখনও বুট বেচা হয়েছে আর যেই বাইক দেখবেন লাইট নিবাই লেছে মনে করবেন এই বাইক গিয়া লাভ নাই বেচা হয়ে গেছে এই কথা আপনার আগে শুনছে না আপনি শুনছেন আমি নিজের কাছে শুনেছি অশিবের দলে উদাম করে সিহুঞ্জিগুলা দিয়া ফথাত ফথাত করে কি সঞ্জয় তো রে আমি ঘটনায় বাজার শুনছি আমি কতক্ষণ কি আইসা না কান্দাবের লেগে দুম ধরে কতক্ষণ বই আসলাম এই কথা আমি আর সত্য আমি জীবন আর শুনছি না আপনার এলাকার যে হুজুর বুট বেচা হয় এখন তো বুট বেচা হয়েছে কোনটা বুঝন কেমনে আমি কই তো তোমরা বুঝো কেমনে কয় যেই বাইক লাইট নিবেন না এই লাইট মনে করবেন যে গিয়া লাভ নাই বুট বেচা হয়ে গেছে আর যেই বাইক দেখবেন লাইট ওখানে জ্বলা রয়েছে এই তারা অপেক্ষায় আছে তারা কমে বেচে তারা দাম চাইতে আছে কুরবানির গরুর মতো নানান বাজার ঘুরাই বেচে না দেখাইয়া দেখাইয়া লইয়া কথা তো আরেকটা মনে হচ্ছে এই কারবার ঘরছে তো মুরাদনগর কি নগর মুরাদনগর তো আমার দাওয়াত দিতে আছে তখন আমার ওয়াজ এত বেশি পরিচিত হয়েছে না ওই আমি নিজে গিয়া সিফা সাফাত ওয়াশ টোয়াশ করি কলামুড়ার সিফাত খেরকুড়ার সিফাত কোনখানো ওয়াজ এলে গিয়া কই ও ওয়াজ ফারি করাইবেন নি কাও না কত ওয়াজ অহন্দ আমি আর ওয়াজ বিচারণ লাগে না ওয়াজে আমারে বিচার তো মুরাদনগরতে মাহফিল আইছে আমি বড় হইতে রয়েছি আমার এক স্বাস্থ্য ভাইয়া ইয়া কইতাছে ইয়া ভাইয়া ওই মুরাদনগরতে লোক আইছে আমি তো ঘুমাই দিয়েছি ডাক দিছি ওটা গেছি গেছি পরে আমি কই কি তো কইতে আইছে কই মুরাদনগর বাড়ি আমি কই তো ইয়া হ্যান থেকে আইছে হুজুর ওই আপনি দাওয়াত দেন আমি কই এত দূরে তো আমার ওয়াজ গেছে না এই নাইগড় সাজগড় চৌবাস দেউস শশীদল এটির ভিতরে সাইডগুলো দাম দিল বান্দিল এটির ভিতরে না ওয়াজ করি হ্যান পর্যন্ত কেমনে আমরা এলাকার এক ফলা এখন বিয়া করছে তে হুন্না গেছে তে কইছে এই হুজুরের ওয়াজ শুনিস এই কথা কইয়া ফাটাইছে টেহা বিলে তে দিব যা লাগে তা আমি কাও ওয়াজও নিবেন ঠিক আছে ইয়া কয়দিন আগে যে আপনার নির্বাচন হইল কি অবস্থা কয় যে হুজুর নির্বাচনের কথা জিজ্ঞা আফসুস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম ফাঁকরামি কথা জায়গা পাবো আমার বাউন ফারামের বাড়ি আমি মুরাদনগর বাড়ি করাম কেন আফসুসটার কথা কই আর কি আমি কি আফসুস কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে এক বেড়া রাইতের 2:30টার সময় ডাক দিস ফালদি উঠটা নিলাম আমি এক ডাকে উঠলেন ফাতলা ঘুম তো কড়া ঘুম দেই না কুম্মালাকেরা ডাকবে ভাল দিয়ে উঠছি পরে এবার আই না আমার 1500 টাকা দেয় আমি কি তো কি একটা কারে ভাই সাহেব দিয়ে কোনো খবর রাখেন না আমরা এলাকাত না প্রতি বুট 500 দাম উঠছে তা আপনার কোনো 3 বুট 3 5 1500 আমি টেহা রাখছে না টেহা রাখ আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজ আর বুট বেচা টেহা খান এই কাম করছে না হুজুর টেহা রাখছি না আমি কি তা কইছে আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে 1 সপ্তাহ এত আগে যখন 500 দাম উঠছে আগের রাত কত উঠেন আছে এটা হারাতাম পারতাম চিন্তা করছেন নি মানুষ আমরা কই গেছি ওই যে কইছিলাম আমরা মানুষ হইতাম পারছি না বনে নিও কথা বনে নি মানুষ আমরা হইতাম পারছি না মানুষের নানান আমরা আরেক একটা লাড়া দিয়া বইয়া রয়েছে আমরা একটা সিহন কামলা রে না বা ও বা লুবের কাছে হার মাইনেন না ইমানদারে বেচান না বিবেক আছে বিবেক বিবেক বিবেচনা কাজে লাগাইয়া কাজ করবে পিসাব হিসাবে এটা বলা আমার দায়িত্ব ছিল আমার দায়িত্ব বলে যাওয়া পালন করার দায়িত্ব আপনাদের আপনারা যদি কন
আমি বেঈমান হইয়া কবরে গেলে আপনার কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই। আপনি যদি যাইতেন চান বেঈমান হয়ে, আমার কোনো সত্য কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, আমার অসুবিধা আছে। আমার এলাকার মানুষ, আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, আর আমার এলাকার মানুষ যদি বেঈমান হইয়া কবরও যায়, তবে সারা বাংলাদেশে ওয়াজ করে লাভ কি? বিদেশ গিয়ে ওয়াজ করে লাভ কি? কিরা বাবা, আমার বাত্তির তল আন্দায় আমার ঘরের মানুষ জাহান্নামে যাইব, আর আমি চিটাগাং ওয়াজ করা, মালয়েশিয়া গিয়ে ওয়াজ করা, এই ওয়াজের কি দাম আছে আমার? এই জন্য আতফাও ধরে কইয়া যায়, মুরব্বী বাবা যারা আছেন, আল্লাহর হস্তে এটা কইলেন না, আমরা বাইক এতটা ভোট, আমরা ইনশাল্লাহ এতটা দিয়া দেন না, এটা কইলেন না, আপনারটা আপনি দেন। জাহান্নামে যাইবেন তো যাইবেন, আবার সকলে লইয়া যান কিতে? আপনারা বাইক এতটা ভোট আপনি দিয়া দিবেন কিতে? সবাই সমিতি করেন কিতে? যেই বেটা আল্লাহওয়ালা, আমি কেউ নাম বলতে চাই না, আপনারা চিনেন, আমরা সবটি লোকের চিনেন, যে আপনার দৃষ্টিতে মনে হয় নেককার, সৎ, পরহেজগার, আল্লাহওয়ালা, সেই লোকের নামাজি, আপনি সেই লোকের ভোট দিবেন। আর যেতে নির্বাচনে টুফি মাথা দেয়, নির্বাচনে ফাঁস করে কাল ফেল করুক, এটা দিয়ে হালাই দেয়, তো তারে আপনি বুঝেন না, যে একটা ভাব ধরছে, ভাবও হনো চিনেন না, তো লাভ বুকিতে ও কোনো বেড়াইতে যদি শাড়ি ফিন্দালা বেরিয়ে তখন যাবো আমার কথা কয় না তো। আরে একটা বেড়াই চিনেন না, আপনার কথা কই আর কি, আপনি বেড়াই, হ্যাঁ, কোনো বেড়াইতে যদি বউয়ের শাড়ি ফিনতে হুতাতায়, এই এই ছেলে, এই বসো, না না বসো, এটা আঙ্গুল মাঙ্গুল হইতো না, আত্মার দেখাইলেও কাম হইতো না, দেখছো নি কথা শুনে না, এটা ভাল লাগলো নি? এই ছেলে, তোমার এটা বলতেছি বসার জন্য, জান তুই এখন আইও বাবা, আইও, আমি সাইরা শেষ করে না আইও, এই কান্টুফি, আরে কত আদর করে ভাইয়ে কইছি না, আইও আইতে যাম, আইও তুমি আইও, এইটা আরেকটা কাউসারি, তুমি আইতা কইতাছি, হ্যাঁ আইও, মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, আসো, হ্যাঁ তারে লইয়া আসো, হ্যাঁ ওই যেহেন তুইটা গেছলে, হ্যাঁ নয় যাবো, তে তো থাকতো চাই, তে খাইছে ধরাতে, সুইটারটা থাকতো চাইতে, সুইটারে দেখাইয়া যায় গেতো চাই, এটি হলো মাহফিল। না না, মাহফিল তো উঠোনের 2-3টা সিস্টেম আছে, তোমরা শিখাই দিয়া যায়। 1 নম্বর হইলো তার মতো একটা সুইটটা লই আইবা, তো তারে দইরা কান্দস বাজবি ভাই, কান্দছি হনাইয়া কইব লগের তারাবে বাজিতি মনে কর হুজুর তে বাজিব হুদ দফাও তে থাকতো চাই, তাহলে নইলে জিগা হ তে গিয়া কান্দে নিজাই কিরে, আর হেতে গিয়া তারে দেখায় যাইতে দিলে কান্দে। এটা করবা না 1 নাম্বার। 2 নম্বর হইলো মোবাইলটা কান্দো ধইরা আইতে আছে হুদ দফাও, ফোনে আইসা না তার, এইটা না সিফা দিয়া বইয়া থ, আমিন কর ভাই, ও ভাই, এমনি বুঝাইয়া কেউ কইত না, কেউ বলবে না। বাংলাদেশের শব্দ হুজুর আমি চিনি, যত বড় বড় হুজুর আছে সব আমার পরিচিত। বাংলাদেশে এমন কোনো বক্তা নাই যারে আমি চিনি না, এক লগে ওয়াজ করছে না, খুব কম বক্তা আছে কথা কয় কেন, উল্লেখযোগ্য সব বক্তা আমি চিনি। সুতরাং কেউ এভাবে আপনাকে বুঝাইয়া বলবে না, এটা আমার দরদ, মায়া দায়িত্ব। আমি তো আর নির্বাচন করি না, তাই আমি আরেকবার পক্ষ লইয়া করে তুইরা মাইরা কনের দরকার নাই তো। এমন যদি হইতো যে আমি নির্বাচন করি, তো না বিলে এবারে ভোট ফাউনের লেগে এটা কয়, না 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 না, আপনি ভুল বুঝছেন। তাইলে আমি আপনাকে বাঁচাইতে চাই, আপনি জাহান্নামে যান এটা আমি চাই না। যারে আপনার দৃষ্টিতে কেড়ায় হক সৎ, এটা আপনি চিনেন, আমি চিনি না, আমি জানি না, আমার দরকারও নাই জানা। তবে জানি না শুই না বিষ পান করবেন না, যাই না শুই না আপনি মধু মনে করে বিষ পান করলে বিষে কোনো আপনার ছাড়ত না। আপনি যদি বিষ খাইয়া সেটা বোতলও ধরে ফাও ধরে ফইরা থাকে, কিনা বোতলে জিগা কি থাকে এরকম করেন কি রে, মাফ করে দাও, বিষয় কয় আমি অন্যরকম জিনিস, খাইয়া লাইলে মাফ নাই, গোনা কইরা লাইলে সারাসারি নাই। আব্বা ও আব্বা ও কলজার টুকরা যুবকেরা, সারাটা জীবন হেলায় হেলায় কাটাইছ,
একটা ভোট তোমার ওই যে কয় যে তারা ভোট বেছে জান্নাতের বিনিময়ে মিলে কারা ভোট বেছে না, এটি ফাও কথা। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের গ্যারান্টি দেবেন কে? আল্লাহ। তবে হ্যাঁ, আপনি যদি ওই নিয়তে যে আল্লাহ তোমার খুশির লাগিয়া আমি তোমার বান্দা নেককার দেখে ভোট দিলাম, তো এটার বিনিময় আপনি পাইবেন, স্বাভাবিকভাবে এটা পাইবেন, এটা কেউ দেওয়ান লাগতো না, আপনি উদু দিয়ে পাইবেন। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। মাহফিলটা শুরু হইতে পারে, একটু ঠান্ডা পড়ছে তো, আমি আইলে তো এত কম লোক হওয়ার কথা না, কি এর কম লোক হয়েছে এটা আমি ধরতামও পারছি না। কিতা করছে সানলার বেড়া খোলা এখন ঢুকিয়ে গেছে নাকি? ও আইমরের সানলার তারা বেড়া খোলার তারা সানলা গেছে, সানলার তারা বেড়া খোলা হয়েছে আমি মনে করছি। সেই লাই সানলা বেড়া খোলা একটা ফেসলা করছে, এর ভিতরে যে তোমরা উইছো এটাই তো বেশি কথা। আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা? আরে তো যেই কথাটা কইতাম ইসলাম এটাই হলো, আল্লাহ তাবারক তাআলা আমরা যেন একটা বিনিময় দান করে সবাই কওয়া আমিন। আমি ৩৬ বছরের হুজুর, এই বছর সহ ৩৬ বছর হয়েছে আমি ওয়াজ করি। আমি এই ব্রাহ্মণপাড়া মাদ্রাসা এবার লোকে তো খাতির কেমনে মাদ্রাসা শিক্ষক সমিতির আমি সভাপতি। ব্রাহ্মণপাড়া উপজেলা যত মাদ্রাসা আছে আন্ডার একটা সমিতি আছে, এটার আবার আমি সভাপতি। এর লেগে এবার লোকে খাতির দালা। আপনারা তো চিন্তা করতেছেন না কি তাদের এবার লোকে এটাই, অন্য কিছু না। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথাটা ৩৬ বছর তারা মাহফিল করি তো, মাহফিলটা কদম দিলে মানুষটির নমুনা দেখলে কইতাম পারি মাহফিলটার ওজন কীরকম। আজ যে আপনারা মাহফিলটা ওই 2টা মাহফিল 3টা মাহফিলও লোকটি বাঘ হয়েছে, এরপরেও মার্শাল্লাহ ভালো লোক আসছেন, প্যান্ডেল তো মোটামুটি ফুরে। আমরা ঘন ঘন ইয়ে বইছেন দেখে ফাতলা ফাতলা নির্বাচনের মিটিংয়ের মতো বইলে তো আরও বাইরেও যাইতাম ফাল্লাম বললাম মোটামুটি। আর এটা যদি বিকালে তো তৈরি করলাম কারবারটা করতে যাই, এটা কুয়াশার মধ্যে কি মজা পাইছে বাইরে না, যাইব তো যাইব। এবার আও নিচ্ছে না, যাওয়া শিখছে তার। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আমি আজকে মাহফিলটাতে কদম দিয়া আমার মন সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা সবাই মিল্লা কুদুর তওবা করো, গোনা তো কইরা লাইছি, কম বেশি গোনা হগলার আছে না, আমরা হগলে মিল্লা তওবা করো, হগল নামাজের মতো দেরি করতাম না। ওই যে হেপাটার তো বয়াইছি কম সাইডা দেম কইয়া সেটা না না কাবলা নামাজের মতো করে বসে না, ফরসি ফেল ফিরন লাগতো না, আমার ফেল ফিরে আমিন কর। সবাই মিললে আমরা এখন তওবা করো, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই মজা কইরা গুনার কথা খেয়াল কইরা আম্মারা বইনেরা ঘরের কোনায় বনগো আমার লগে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও? মনে করছি কার কাছে? আল্লাহর কাছে। এই তওবার সময় মাহফিল আপনারা বুঝছেন না, না চতুর্দিক দিয়া বেড়া খোলার যারা কবরে আছে তারা চতুর্দিক দিয়ে দাঁড়ায় রয়েছে আমাদের আব্বা আম্মা। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতারা দেখা জিগা কি দেখো এই শীতের ভিতরে তুমি এখনো কিতা করো? তো ফেরেশতারে তোমার আম্মাই কয় ভাই আমারে তারাই দিয়েন না, লড়াই দিয়েন না, আমি কুদ্দুর দাঁড়াই। নাগেশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতে হন দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয় আমারও মনটায় কয় আমিও যদি আব্বা কইয়া ডাক দিতে পারতাম। মনটায় কান্দে। আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরেই তো ঘুমাই। হুজুর দোয়া করে দেন এই আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায়
আজকের মাহফিলে হুজুর আমি ইনশাআল্লাহ আব্বার কবর জান্নাতের আশায় আমি দিয়ে দেব 5,000 টাকা। আছেন নি একজন? 5,000 সামনেও মাহফিল হইব, সুন্দর করে করবেন, মন ভরে দোয়া করে দেব। একজন লোক পারবেন নি 5,000 টাকা দিতেন? প্রতি বছর যেন মাহফিলটা হয়, ছেলেরা যেন সুন্দর করে করতে পারে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটা লোক নাই? হ্যাঁ, এই লোকটির ভিতরে একজন নাই? আপনার 5,000 দেবেন না? হ্যাঁ আছে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আচ্ছা, মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি আমার ভাই ফয়েজ আহমদ, আমার কলজার টুকরা। আমি তার বাসায় গেছি, সম্মানের সাথে আমার ভাই আছে মাশাআল্লাহ। আপনাদের গ্রামের আত্মীয়, এই গ্রামে ওনার বোন বিয়ে দিছে। আব্দুর রহমান ওনার ভগ্নিপতি দুনিয়াতে নাই, উনি ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য দিল 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর ওনার ভাগিনা, কি নাম তোমার? নাজমুল হুসাইন, তার নানা নানির নামে এই নাজমুলে দিব 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। রহমতার বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন, প্রয়োজনে সামনের বছর মাহফিলের আগে দিয়ে দিবেন। ফোলা বিদেশ ফাটাই রাখছেন, তে ফাটাইলে দিয়ে প্রাণ ভরে দেওয়া হবে। শব্দ এক দোয়া মনে করেন নাও। আসেননি একজন 5,000? পারবেননি একজন? হ্যাঁ, কি নাম? হাফিজ মেম্বার সাহেবের ছেলেটা, বেজোড়া নিবাসী জনাব হাফেজ মেম্বার সাহেব, ফয়েজ আহমদ সাহেবের ভাই মেম্বার সাহেব ছিলেন। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই হাফেজ মেম্বার সাহেবের ছেলে, কি নাম তোমার? সাইফুল ইসলাম। কই হুজুর আব্বার নামে আমি দিয়ে দেব 5,000 টাকা। বলো মারহাবা। এই হাফিজ মেম্বার আমার খুব ভক্ত আছেন রে, উনি দিছে 5,000 ওনার পক্ষ থেকে, হয়ে গেছে 40,000। আর একজন আছেন নি 5,000? হ্যাঁ দিছে, কি নাম? আব্দুল কাইয়ুম, আমার ভাই শীতলাই নিবাসী, শীতলাই না ভাই, শীতলাই নিবাসী জনাব আব্দুল কাইয়ুম, উনি দিছেন 5,000। মারহাবা কয় না? হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আপনারা সব গরিব মানুষ, যারা খোলার মানুষ। আমি তো এই এলাকায় ওয়াজে আসা হয় কম, না সবাই ভালো করে চিনিও না। তারপর তো আমরা এক উপজেলার মানুষ। একটা লোক নাই মাসা, কি নাম? হ্যাঁ, আলমগীর হোসেন মেম্বার। সাদা কালা গেঞ্জি পরে, এখন শেষ করে দেন। অসলক্ষী শোনা, এই ভদ্র ছেলে। তাই দিয়ে 1 মিনিটও লাগলো না। তুমি এখন গৈরেছো ফিরতে এখন আইতের সময়, তাই দিয়ে লগে লগে বইয়া লাইছে। আপেলটা যেমন পট্টর করে ফেরেছে, তুই জায়গা ধরতে লাইছে। কি মেম্বার? আলমগীর মেম্বার সাহেব, এই এলাকার মেম্বার জনাব আলমগীর হোসেন, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। জনগণের খাদেম বানাইছো তুমি, মাওলা একটু মর্যাদা জান্নাতের ভিতরে দিয়া দিও।
হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। আর কেউ আছে? 5,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন একজন 5,000, আব্বা আম্মার জামে দিবে না? মা বাপে কি না করছে আপনার লিখিয়া? আসেননি আর একজন 5,000? 5,000 নাই। 1,000, 2,000 দিবেন। দেখি একজন দাঁড়ান, যেহেতু আমি 1,000 টাকা দেবো মাহফিল। ফজলুল হক আমার ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, 1,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। আপনার আব্বার নাম আবু মুসা জিলানি। আপনার নাম জিলানি না? আমার আদরের জিলানি, তার আব্বা আবু মুসা, ওনার নামে দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। হয়ে গেছে 6,000। 5 আর 1 6,000। হ্যাঁ, 50 থাক। আর কে আছেন? 1,000। 1,000 আল্লাহ। ইসমাইল, উনি দিলেন 1,000। হয়ে গেল 7,000। কবুল করো, মঞ্জুর করো। 8 নাম্বার, কে আছো রে বাবা? 1,000 টাকা। 8 নাম্বারে আছেন একজন 1,000। মাশাআল্লাহ, কি নাম? জনাব হারুন ডাক্তার সাহেব, উনি দিলেন 1,000। হয়ে গেল 8 নাম্বার। 9 নাম্বার, 1,000 টাকা। টাকা স্কাই রে, কেউ টেহা কয় 1,000 টাকা রে? হ্যাঁ, ডাল্লা দিয়ে একজন রিক্সাওয়ালা তো ইচ্ছা করলে 1,000 টাকা দিতে পারেন। আসেননি কেউ? 1,000। 1,000। 8 নাম্বার হইছে। 2টা লোক আমার লাগে, 9, 10। 2 জন। একজন একটা কলিজার টুকরা দাঁড়ারে, এটা যুবক দাঁড়াও। মাশাআল্লাহ, কি নাম তোমার? মোহাম্মদ সুহেল শরীফ, নানার নামে 1,000। হয়ে গেল 9 নাম্বার, কি নাম? হাফেজ ইসরাফিল। কোরআন তার সিনায় আল্লাহ জায়গা করে দিয়েছে, বড় দামি মানুষ। হাফেজ ইসরাইল দিল 1,000। হয়ে গেল 10,000। হয়ে গেল 60,000। বলো মারহাবা। দক্ষিণ সরকার বাড়ির কাউসারে আব্দুল মতিন, মকিম সরকার বাড়ি, মকিম সরকার বাড়ির কাউসারে ও দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও। 1,000 টাকা ফলাফলে কষ্ট করে মাহফিলটা দাঁড় করাইছে। আপনার মুরব্বীরা যদি একটু উৎসাহ না দেন তো মাহফিলটা টিহাই রাখুন, কঠিন হইব। আল্লাহ বরকত দিব। 1,000 টাকা বালা মুসিবত থেকে আল্লাহ যেন উদ্ধার করে। আব্বা আম্মার নামে এনে দিবে। নাজমুল হাসানের বাগিনা ইমরান, ও দিবে 1,000। হয়ে গেল 2,000। বলেন মারহাবা। আর আছেননি কেউ 1,000? 1,000 টাকা সবাই না? হ্যাঁ, সাবেক আলিমিয়া মেম্বার, আলী ইমাম মেম্বার, উনি দিলেন নগদ 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও। বলেন আমিন। আর কেউ আসেননি? 3 নাম্বার হইছে। হ্যাঁ, 4 নাম্বারে আসেননি একজন? হ্যাঁ, মাশাআল্লাহ। নাই, 4 নাম্বারে 1,000 দেবেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। বুঝছেন না? মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান না, হোক না একটা হইলেই হয়েছে। প্রধান মেহমান ব্রাহ্মণপাড়া বরিচঙের গণমানুষের নেতা, যিনি আমাদের
বাংলাদেশ জামাত ইসলামী থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হুসাইন, উনি আমাদের মাঝে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর আসেননি কেউ? 1000 নাই? আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা তওবা করব। এই যেই তওবা শুরু করছিলাম, কেউ যদি মনে করেন, ওই যে মাশাআল্লাহ, হ্যাঁ, আলিম কাকার ছেলে মোহাম্মদ সোহান, ও দেবে 2000। বলেন মারহাবা। এই সবাই মিল্লা ওইও 100, 200, 10, 20। এবারও না? হ্যাঁ মাশাআল্লাহ। জসিম ডাক্তার সাহেব, উনি নগদ দিয়া লাইছে 1000। হুমায়ুন পুলিশ, উনি দিছে নগদ 500। বলেন মারহাবা। এখন আমরা এই তওবা করতাম ইসলাম, যে তওবা করে লাই। আর এই ফাঁকে কেউ যদি 100, 200, 10, 20 দিতেন চান, আপনারা দিবেন। হ্যাঁ, কেউ ইচ্ছেন না। সবাই মহব্বতের সাথে বসেন। এই দুই একজন যাও, ভিতরে যাও। তোমরা মাহফিলের লোক কারা আছো, যাও। আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। কই নাই, লোক নাই, উঠুন না। এই তো উঠছে, ওই যে দেন। বিসমিল্লাহ কয়ে ফকর হাত দেন। রুমাল লাগতো না? হাতে লও। রুমাল লাগতো না, হাতে হাতে লও। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন আমিন। এখন আপনারা আমির হোসেন তার নাতির জন্য দেবে 2000। উঠেন না, এখন দোয়া হবে শেষ। আমাদের প্রধান অতিথি যিনি আজকে অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, অ্যাডভোকেট মোবারক হুসাইন সাহেব, উনি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন, তারপর আমরা দোয়া করে দেবো। দেন মাইকটা দেন। উঠেন না, দোয়া করবো আমরা সবাই মিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেড়াখোলা দক্ষিণপাড়া ইসলামী আলো প্রতিষ্ঠারী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মাননীয় প্রধান অতিথি এবং আজকের এই যিনি বক্তা আমাদের সদর জনাব মুশতাক ফয়েজি পীর সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রান্তীয় এলাকাবাসী, আমি সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেন আগামী দিনে একটি সুন্দর স্বপ্নের আমরা এলাকা করতে পারি, একটি মাদক মুক্ত এবং আমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা এখন দোয়া করব। মাহফিলের উদ্যোক্তা জনাব গোলাম মুস্তফা বিদেশে আছেন, উনি অনেক রকম অসুস্থ, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কোনা আমিন। শুনেন, এই যে আমি বললাম যে সবাই মিল্লা দোয়া করাম, আপনারা 1 মিনিট আবার কথা কইলো, আপনারা উঠতে গেলে এটা সুন্দর হইল। দোয়া করানো লাগতো না আব্বা আম্মার লাগিয়া? এই আব্বা আম্মায় কি না করছে? 30 কোটি টাকা ব্যয়ে একটা হাসপাতাল এবং একটা মসজিদ, যেই মসজিদটার ভিতরে নামাজ পড়বো 1,06,000 লোক। মারহাবা কইতেন না? নিচতলায় হাসপাতাল ফ্রি। কয় লাখ? 25 লাখ জমাইয়া মসজিদ দিয়া, এরপরে মসজিদের কাজ শুরু করছি। গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের প্রথম তলার ছাদ হইছে। এই বছর সেপ্টেম্বরের 19 তারিখ আমার মসজিদের 2য় তলার ছাদ হইছে। এখন 3য় তলার কাজ চলতেছে। এক লগে অজু করতে পারবো আপনার 200 লোক। টয়লেট, ওয়াশরুম এক লগে 40টা। মারহাবা কর না কেন? এই নর্মাল এবং হাই কমার, গরম পানি, ঠান্ডা পানি, সব ব্যবস্থা। বাইতে খালি যাইতে একটা গামছা লইয়া যাবে, ঢুকলে একবারে গোসল করে বাড়ি আইয়া পড়বে। আর সকলবেলা যাও। মার হাবা কইতাম না? এই মসজিদটা আমার স্বপ্ন। এই মসজিদটার ভিতরে কত মানুষে কতভাবে সহযোগিতা, আপনার আমার ঘরের মানুষ।
ব্রাহ্মণপাড়াতে এমনি আমি মাহফিল করার সময় পাই কম, কারণ ওই দূরে দূরে যে আগে দাওয়াত দিয়ালা এর লেগে আমি আর আইতাম পারি না। তা আমি তো আইতাম চাই, তা আমার এই মসজিদটা আমার স্বপ্ন। একদিন আমি মসজিদে আসলাম না, পরের দিন গেছি, পরে ফলাফাটে কহুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা করছে। আমি ওই কি তেরা কহুজুর এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় জিগায়, ও এটা ফিরসা বুজুর এত বড় এটা কিতা বানায়? কয়টা একটা মসজিদ আর হাসপাতাল, কয়েকটা খাড়ি আইন স্যার, খাড়ি নিচে পরে বেডি সারাদিন ভিক্ষা করে যেটা পাইছে এটা ডাইলা দিয়া কানতে কানতে বাইত গেছে গা। কয় সব দিন তো বাইত নেই, আজ মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? তা আমি মুস্তাক ফয়েজ, আমি তো ধনী মানুষ না, আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, হগিন্নি বেডি যদি এই বেডির একদিনের ভিক্ষার টাকা দিতে পারে, আপনারা এখনো যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দেন অথবা 500 টাকা দেন, অক্কারে ফারেন না হুজুর আমি 100 টাকা দেন, তো শরীর থেকে বিলে অক্কারে ফারি না 2 টাকা দেন, তা তো আমার কোনো আপত্তি নেই। তো কইতেন পারবেন আমি দিছিলাম, আরেকবার না দেউন নাতে ভালো। কেউ যদি খুশি মনে সোহানে মাহফিলের লোক সদস্য আমার মসজিদের লাগে নগদ 2000 টাকা দিছে। আর আমি যদি কথাটা না কইতাম তাদের টাকা লই কি তেলে লই। হ্যাঁ তে নিয়ত করে রাখছে, তো এটা দিব আগে নিয়ত করে রাখছে। ওই যে ভিডিওতে দেখে যে আর কেউ আসেননি যে হুজুর মাশাআল্লাহ আমার আদরের জিলানি তে মসজিদও দিব 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই 2টা টাকা হইলো শরীর থেকে কেন? এই 2-1 একটু উঠো, 2-1 যাও ভিতরে, 2 টাকা হইলেও দিয়ান, ওখানে না দেউন ডাকতে বালা, না দেউনতে বালা। ওই যে ওই এবার উঠছে, হ্যাঁ উঠো নাও, একজনও খালি যাইয়েন না, হ্যাঁ 2টা টাকা হইলেও দিয়ান। তো কইতেন পারবেন ওই যে মাশাআল্লাহ উনি দিছে 200 টাকা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। খালি দিয়েন না, 10 টাকা দেন না, 20 টাকা দেন, মরতেন না তো। এই জিলানির 1000 নগদ, আরেকবার দিছে 100। আল্লাহ ওই যে হাবারা ফকট আতাইতাছে, কত টিকা নোট বাড়িছে কি 500 টিকা। আল্লাহ তুমি কবুল। বাংলাদেশে যদি 5000 টিকা নোট থাকতো এডিও বাড়ি গেল বললে। হ্যাঁ মনে, আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাইয়েন না। আমার ফয়েজ আহমদ আমার মসজিদে অনেক অনুদান আছে, তার আরো দিব, নিয়ত আছে। নিয়ত আছে না? নিয়ত আছে, আরো অনেক দিব মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আর শুনেন এই 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল এমপি সাহেবরা সহ আপনারা সবাই দাওয়াত দিলাম জানুয়ারি মাসের 16 তারিখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আচ্ছা 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল। মাশাআল্লাহ আপনারা যারা পারেন 16ই জানুয়ারি যাবেন। আমার আদরের ফয়েজ আহমদ আসবে, আমাদের এমপি সাহেব যাবে, আরো সবাই ইনশাল্লাহ যাবেন। আবার আপনাদের পার্শ্ববর্তী খাদিজাতুল কোবরা মাদ্রাসার মাহফিল হইল 29শে ডিসেম্বর। সব দিয়ে তো কই যে কি দরকার। আচ্ছা দাও। 30শে জানুয়ারি আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিল। আর কখনো কইলা পূর্ব ফুঙ্কারা, ও মাশাআল্লাহ 28 তারিখ একটা মাহফিল আছে। এখন তো 28 দুইটা ফেস্ট থেকে গেছে। যাই হোক, আচ্ছা আল্লাহ ভরসা, সবাই খোঁজ নিয়ে যাবেন। নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের কয় তারিখ? সবাই দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল করো। আমাদের মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের সকলের মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ আমার এই কলিজের টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, এই কনকনে ঠান্ডার ভিতরে কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, আল্লাহ এর ভিতরে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমি আসি আর না আসি, আজকের এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া
কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই এলাকাবাসীকে তুমি কবুল করো। আল্লাহ, তারা তো আমার ঘরের মানুষ, আমরা এক উপজেলার মানুষ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমাদেরকে একসাথে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, হুজুরের এক জিয়ারি অসুস্থ, দোয়া চেয়েছে, আমি গুনাহগারের জন্য হাদিয়া পাঠাইছে। আয় আল্লাহ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের ভিতরে আরো যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। এই বেড়া খোলার ঘরে ঘরে আমার মায়েরা বোনেরা